এটাই হলো মশলা। আচ্ছা, পীর মানা যাবে কি যাবে না? জি, পীর মানা মান্য করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। এ বেরাদার ইসলাম, হাদিস এবং কোরআন ও হাদিসের আলোকে পীর মান্য করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়া যাবে কি? জি না। ইমাম করেছেন তো ইমামের সঙ্গে পাল্লা কেন দিবেন? হ্যাঁ না, কি বলছেন? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, না শোনালে আর থাকতে পারলাম না। একটা হাদিস শুনিয়ে দিই, 100টা টাকা দেন। কেউ যদি বাকি থাকেন 100টা টাকা দেন না, এই দেন 100টা টাকা দেন। এ বেরাদার ইসলাম, ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? দেখেন ভাই বলেন 100 টাকা চাইছেন, 200 টাকা দিলেন, আপনারা কেউ দিবেন না? এ দেন না, 100টা টাকা যখন বলি ফেলিয়েছি 100টা টাকা দেন না। ইমামের পিছনে কেরাত করা সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না? দিবেন না? পকেটে কারো না? এই বাবুরা পকেটে না, আনে নেই, আজ এখন আনেনি তো আনেনি, যাক। শোনেন, প্রথমে কোরআন শরীফ শোনেন, খোদার কালাম কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিয়াল কোরআন, আলহামদুলিল্লাহ, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 পারা আয়াত নাম্বার 204। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন মাজিদ পাঠ করা হবে তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। আল্লাহ বলেন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, তবে আল্লাহ তোমাদের উপরে রহম করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যারা বিজ্ঞ তারা বলেছেন, নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক, আজকে যখন কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করবে তখন শ্রবণকারীদেরকে চুপ থাকতে হবে। কথা বুঝে নিলেন? এবার একটা হাদিস শরীফ শোনাই। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুবহানাল্লাহ, জোরে জি। হাদিসটি কোথায় আছে? নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 314, হাদিস নাম্বার 921। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 146 পৃষ্ঠা। এ বেরাদার ইসলাম, হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। যখন ফাইদা কাব্বারা, সে যখন তাকবীর বলবে তো তোমরাও তাকবীর বলো। ওয়াইদা কারা, আর ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকো। ইমাম যখন কেরাত করবে তখন কি করো? কথা বলছেন না, কি থাকতে হবে? চুপ থাকতে হবে। এই সম্পর্কে আজিজানে মুহতারাম একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের মধ্যে আপনার বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাতাল ইমামি লাহু কিরাতুন। মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 98। এ বেরাদার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়বে তো ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। সুতরাং আর মুক্তাদিকে ইমামের পিছনে কেরাত করতে হবে না, কেরাত করতে হবে না। কোরআন বলল, মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। নবী রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আচ্ছা, জামাতে নামাজ পড়ার সময় আমিন আস্তে বলতে হবে না জোরে? কোনটি সঠিক? আর 2 মিনিট দাঁড়াও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা হাদিস না, হাদিস বলে দিচ্ছি, পেজ নাম্বার বলে দিচ্ছি, তা তো ওর জান হচ্ছে না জি, ওর প্রাণ ঠান্ডা হচ্ছে না।
তারপরে জিজ্ঞাসা করছে সহিহ হাদিস না জয়ীফ হাদিস, অথচ ও জানে না, আর বাপও জানে না সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। শোনা শোনা কথা। 12 বছর পড়েছি আর 33-34 বছর শিক্ষকতা করছি। 12 বছর লেখাপড়া করার পর 34 বছর শিক্ষকতা করছি। এখনো হাদিস খুঁজতে গিয়ে পড়তে পড়তে এমন অবস্থা হয় যে রাত্রি পার হয়ে যায়, বুঝতে পারি না হাদিস। আর এই আগাছা জীবনে কোনদিন মাদ্রাসা গেল না, ই আপনার হাদিস বুঝে নিয়েছে। এই মোবাইল টানাটানি করে ইউটিউব দেখে ফেসবুক দেখেও হাদিস বুঝে নিয়েছে। নামধারী শাইখ, জাহেলে মুরাক্কাব, মূর্খের পিতা, এদের আপনার বক্তব্য শুনে তো আপনাকে হাদিসটি আপনার বেরাদার দেখিয়ে দিই যে আমিন আপনি আস্তে বলবেন না জোরে বলবেন। এটা শরীয়তের একাধিক হাদিস শরীফ আছে, একটা হাদিস শোনায়। একটা বিষয়ের উপরে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। রফাইয়াদিন সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। ইমামের পিছনে কিরাত করা সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। বুঝতে পারলেন? আমিন বলা সম্পর্কে আলোচনা করতে একটা আপনাকে হাদিস না। যদি কোনোদিন কেউ যদি এরকম যদি হয়তো ডাকিয়ে কার ভাড়ে কতটা তেল আছে আপনার বুঝাবুঝি হবে। আর নালে কেউ যদি এখনই থাকে তাকে নিয়ে আসেন, এখনই হয়ে যাক। আমি জানি যে সুন্নি জামাতের ওলামাদের মোকাবেলা করার ক্ষমতা আজও ওয়াহাবিদের নাই, ভবিষ্যতেও হবে না। এরা আপনার নতুন নতুন নাজদি ওয়াহাবিদের ট্যাবলেট খাওয়া ওয়াহাবি বেরিয়েছে আপনার। একটা হাদিস শরীফ শুনেন। আন আলকামাতা ইবনে ওয়াইল আন আবি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহি সাওতাহু। সুবহানাল্লাহ। যে এই হাদিসই কানাদের চোখে পড়ে না, কানা দেখতে পাই না এ সমস্ত হাদিস। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 298, হাদিস নাম্বার 246। তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, পেজ নাম্বার 34। নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, আপনার পেজ নাম্বার 316, হাদিস নাম্বার 925, 926, 927, 928, 929। নাসাই শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 147 পৃষ্ঠা। ব্রাদারান ইসলাম, হাদিস শরীফ শুনেন। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতা হতে হাদিস শরীফ বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন এবং বললেন আমিন, এবং আওয়াজকে নিম্ন স্বরে, আওয়াজকে নিম্ন স্বরে। কথা বুঝতে পারলেন? আস্তে। নবী আমার আমিন বললেন আস্তে, জোরে নয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ সম্পর্কে একাধিক হাদিস শরীফ আছে। হানাফি মাযহাবের আলোকে আস্তে আমিন বলা হলো নবীর সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। মনে থাকবে? তাহলে হাদিসের আলোকে প্রমাণিত হলো আমিন আস্তে বলতে হবে না জোরে? আস্তে না জোরে? আস্তে। আমিন এরকম বলা কোন হাদিসে নেই, জোর করে বলে। হাদিস এসছে জাহারা, হাদিস এসছে শব্দ জাহারা শব্দ, অর্থাৎ প্রকাশ্য ভাবে। একটা হাদিস এসছে জাহারা, তার মানে উচ্চ স্বরে বলছে কেমন? আমিন। আর আমরা বলি আমিন, নিজেই বলবো নিজেই শুনবো। কিন্তু আমিন পার্শ্বে যদি হাড়ের অসুখ থাকে তো আর আপনার অসুবিধা হয়ে যাবে। কা করে আপনার ছাদে বাজছে গো, এরকম করে জোরে আমিন বলা পৃথিবীর কোন হাদিসে নাই। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। এটা কাদের চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। 2 বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে আমিন আর একজনের নাম মামুন। তো যার নাম আপনার মামুন, ও মাঝে মধ্যে আপনার নামাজ পড়তে যায়, প্রতিদিনই যায়। তো ওই মাউন সূরাটা পড়ে, তো মাঝে মধ্যে মাউন বলে। আর এই যার নাম আমিনও আপনার যায় না। তোর বন্ধু এসে বলছে, হ্যাঁ রে তোকে প্রতিদিন ডাকে তাও তুই যাস না? আমাকে মাঝে মধ্যে ডাকে তাই আমি যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল। ও আপনার নামাজে গিয়েছে, আর যেমন মাগরিবের নামাজ, যেমন আপনার ওয়ালাদ-দাল্লিন, তখন বলছে আমিন। তখন এই পিছন থেকে বলছে ডাকো না গো, ডেকো না, এসেছি আজ। বলছে ডেকো না, আজ এসেছি।
এই হচ্ছে ওদের নামাজ। আপনাদেরকে বলবো এই ওয়াহাবিদের ভণ্ডামি থেকে বিরত থাকুন, দূরে থাকুন। সুন্নি হানাফি মাযহাবের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার ইসলাম, আর একটাতে কি লেখা আছে গো? ঈদগাহর জমিতে এবং মাদ্রাসা হবে কিনা? জি না, ঈদগাহ বা মসজিদের জায়গাতে আপনার স্থায়ীভাবে মাদ্রাসা করতে পাওয়া যাবে না। মসজিদের জায়গাতে মাদ্রাসা হবে না, মাদ্রাসার জায়গাতে মসজিদ হবে না, ঈদগাহার জায়গাতে আপনার মসজিদ হবে না, আপনার ঈদগাহার জায়গাতে মাদ্রাসা হবে না। যার জন্য ওয়াকফ করেছে সেই খাতেই সেই জমি ব্যবহার করতে হবে। তবে যদি ঈদগাহ তৈরি করে দিয়ে ভাড়া যদি দেয়, যদি দেখা গেল যে অচল হয়ে পড়ে আছে জায়গা, কাজে লাগে না, ঈদগাহর উন্নতিকল্পের জায়গা লাগানের চাইতে ভাড়া যদি কাজ করে, খেতি না করে, গাছ না করে, তো আপনার ভাড়াতে যদি ঘর করে যদি দেয় তবে সেটা দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি ঈদগাহ যদি হয়, সেখানে নামাজ যদি হয়, তবে সেই ঈদগাহতে মাদ্রাসা করাও আপনার জায়েজ হবে না। তবে পুরাতন ঈদগাহ যদি হয়, অচল যদি হয়ে যায়, তো সেটা ঈদগাহার উন্নতি কল্পে আপনি উন্নয়নের জন্য ব্যবহার করবেন। আর ঈদগাহ কমিটি সেখানে যদি বিল্ডিং করে দিয়ে ভাড়া যদি নেয়, হয়তো 500 টাকা আপনি 1000 টাকা আপনি ঈদগাহকে দিলেন, আর সেখানে মাদ্রাসা যদি চালান, তবে সেটা আপনি চালাতে পাবেন। ব্রাদার আল ইসলাম, এটাই হলো সঠিক মশলা। ব্রাদার, মশলা হলো যে যার জন্য দান করেছে সেই খাতেই সেটাকে ব্যবহার করতে হবে। তবে ঈদগাহ যদি মাদ্রাসার কাছে বিক্রি যদি করে দেয়, কাজে লাগে না, ঈদগাহ সেখানে নামাজ হয় না, বহুদিন আগে হয়তো হতো জায়গাতে, তো যদি সেটাকে প্রয়োজন বোধে যদি আপনার ঈদগাহার প্রয়োজন যদি থাকে, তার জন্য যদি বিক্রি যদি করে দেয়, তো সেটা কিনে নিয়ে আপনি মাদ্রাসাটা সেখানে করতে পাবেন। তবে মসজিদ সংলগ্ন জায়গাতে মক্তব তৈরি করে বাচ্চাদেরকে পড়ানো নিঃসন্দেহে জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক ব্রাদার আল ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আমরা সুন্নি জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের আকীদা বলির ওপরে পাহাড়ের মতো স্থির থাকবো। সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী শাফাতকারী, সুন্নি জামাতের আকীদা নবী রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা নবী আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা মিলাদ শরীফ করা যায়, কিয়াম করা যায়, উচ্চস্বরে দরুদ শরীফ পড়া যায়, ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়। এ ব্রাদার আল ইসলাম, 12ই রবিউল আউয়াল পালন করা যায়, নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়। আজকে সুন্নি জামাতের আকীদা এবং কর্মসমূহ তিজা চাহারাম চাল্লিশা করা যায়, কুলখানি, কোরআনখানি, কালেমাখানি করা যায়, কবর জিয়ারত করা যায়, আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাওয়া যায়, উরুস শরীফ পালন করা যায়, আপনার শবে বারাত পালন করা যায়, হালুয়া রুটি খাওয়া যায়, মুহররম পালন করা যায়, খিচুড়ি খাওয়া যায়, শবে মেরাজ পালন করা যায়, আপনার মুনাজাতের শেষে হাত উঠিয়ে দোয়া করা আপনার নবীর সুন্নাত, এবং মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা জায়েজ। এই সমস্ত আকীদা বলি এবং কর্মসমূহের মধ্যে উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নাচরানি, তারপরে রাফেজি, শিয়া, খারেজি, জামাতি, যত বাতিল ফেরকা আত্মপ্রকাশ করেছে, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। তাদের হাত থেকে দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, দেখেন লাস্টে একজন ভাই 1500 টাকা দিয়েছে, আর 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। যাই হোক ব্রাদার, এখানে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।